আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করেন? মেয়েরা ছেলেদের চোখের ভাষা বোঝে। এখন আপনি আমাকে বলুন, আপনি আমাকে পছন্দ করেন? জি, পছন্দ করি। আমাকে ভালোবাসেন? বাসি। তাহলে এতদিন বলেননি কেন? ভয়। এখন ভয় লাগছে না। আমার এই জীবনে আপনাকে লাগবে। ঠিক আছে, তাহলে কাল সকাল 11টায় পার্কের সামনে আসতে পারবেন? পারবো। 2 ঘন্টার মধ্যে সাউথ পয়েন্টে চলে আসবো। মানে সাউথ পয়েন্টে কেন? সাউথ পয়েন্ট কেন কি আবার? আচ্ছা, তোমার কি পাঞ্জাবি আছে? হ্যাঁ, কেন? পাঞ্জাবি পরে আসবা। তোমাকে তো কখনো পাঞ্জাবি পরা অবস্থায় দেখি নাই, তাই আমার খুব ইচ্ছা করছে তোমাকে পাঞ্জাবিতে কেমন লাগে সেটা দেখা। বাই বাই, দেখা হচ্ছে। কি হয়েছে? পাঞ্জাবি পরে আসতে বললে? চাচা আমার বিয়ে ঠিক করেছে। কি? আমি চাচাকে স্রেফ জানিয়ে দিয়েছি আমি এখন বিয়ে করতে পারবো। চাচা বলেছে জোর করে হলো নাকি আবার বিয়ে দিবে। মগের মুলুক নাকি? আরে জোর করে বিয়ে দিয়ে দিবে মানে? আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হতে পারবে না। সেটা তো আমি জানি, কিন্তু তো আমি বাসা ছেড়ে চলে এসেছি। শোনো, আমরা এখন কাজী অফিসে যাবো, তারপর আমার বিয়ে করবো। ইয়া আল্লাহ, এইসব কি বলছো এখন? বুঝতে পেরেছি, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। ঠিক আছে, আমি বিয়ে করব। তোদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। রাহুল, এখন আমরা সারাদিন রিক্সা রিক্সায় ঘুরবো, তারপর তোমার বাসায় যাবো। রিক্সা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে তো আমি চিনলাম না। আমি রাহুলের স্ত্রী। আমরা আজ বিকেলে বিয়ে করেছি। দেখো মা, তুমি বোধহয় ভুল করছো। এখানে রাহুল নামে কেউ থাকে না। আমি কোনো ভুল করছি না। রাহুল এতক্ষণ আমার সাথেই ছিল। ও আমাকে গেটের কাছে রেখে দৌড়ে পালিয়ে গেল। দেখো মেয়ে, আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। আসো এখান থেকে। আঙ্কেল, বেল কে বাজালো? জানি না, দরজা খুলে দেখলাম কেউ নেই। আজ না তোর বাসর রাত, এই রাতে স্বামীর সাথে রং ঢং না করে তুই আমাকে ফোন দিচ্ছিস কেন? আর বাসুদার শয়তানটা আমাকে গেটের সামনে রেখে দৌড় দিয়ে পালিয়ে গেছে। আমি তো ঘরে ঢুকতে পারলাম না। কি বলিস সিরিয়াসলি? আচ্ছা, তুই ওকে একটা ফোন দিয়ে দেখবি তো তুই ফোন দিচ্ছিস না কেন? আমি ফোন দিয়েছি, ফোন ঢুকছে না। আমার মনে হয় আমাকে ব্লক করে রেখেছে। আচ্ছা আমি দেখছি। হ্যালো হ্যালো নিতু, কি করো? আমি বাসের ঘরে ঘোমটা দিয়ে বসে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তাড়াতাড়ি আসো, বাসের ঘর করবো। শোনো, আমার সাথে না পান করবা না। আমার বাবাকে আমি ভালো করে চিনি তো, উনি কোনোভাবেই তোমাকে ঘরে ঢুকতে দেবে না। তোমাকে মানা করলাম যে পাগলামি করে আমাকে বিয়ে করতে যেও না, শুনলে না। এবার একটা বুদ্ধি দেই, তুমি একটু মন দিয়ে শোনো, তুমি বাসায় চলে যাও। না 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 না, তা তো হবে না। কালকে সকালবেলা আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। বিয়ের দিন কেউ ডিভোর্সের কথা বলে? শোনো, তুমি যতই চালাকি করো না কেন, আমি তোমাকে ডিভোর্স দিব না। ধরো, এখানে 5 প্যাকেট বিরিয়ানি আছে। আমি বুঝলাম না, তুমি কি ছেলের খোঁজ নিতে গিয়েছিলে নাকি বিরিয়ানি কিনতে গিয়েছিলে? বিরিয়ানি কিনতে গিয়েছিলাম। আজকে না আমার মনে খুবই আনন্দ। তুমি জানো না, আমার মনে আনন্দ হলে প্রচুর বিরিয়ানি খেতে ইচ্ছে করে। এত রাত হয়ে গেল, ছেলেটা বাসায় ফেরেনি, আর তুমি আনন্দ ফুর্তির আয়োজন করছো। এত আনন্দ তোমার মনে আসে কোথা থেকে? তোমার এই প্রশ্নের উত্তর আমি পরে দেবো, আগে ময়নাকে ডাকো। সর্বনাশ, ওর গা তো পুড়ে যাচ্ছে। বোকার মতো দাঁড়িয়ে থেকো না তো, এবার দুজনে মিলে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো। তারপর ভেতরে নিয়ে গিয়ে ওর ভিজে কাপড়টা বদলে শুয়ে দাও। আমি ডাক্তার নিয়ে আসছি। মেয়েটি কোথায়? ওর জ্ঞান ফিরেছে? ফিরেছে। ও কোথায় এখন? তিথির ঘরে। কি বললা? দিদির ঘরে কেন? রাহুলের ঘর তো দিতে পারতে। এটা কেমন কথা বলি? একটা অপরিচিত মেয়েকে রাহুলের ঘরে শুতে দিব? ও অপরিচিত মেয়ে না, ও এই বাড়ির মেয়ে। মাশাআল্লাহ, আমার রাহুলের কপালে এত সুন্দর মেয়ে জুটবে, এটা আমি কোনোদিন কল্পনাও করিনি মা। এটা আমার বিয়ের গয়না, আর এটা বিয়ের শাড়ি। এটা আমি তাড়াতাড়ি পরে তোমার শ্বশুরকে একটু সালাম করো, সে খুব খুশি হবে। জানো, মা আমাকে তার বিয়ের শাড়ি আর তার গহনা দিয়েছে, আর বাবা এই বৃষ্টির মধ্যে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে, সেটা আমরা একসাথে বসে খেয়েছি। আর আমি তো এই মুহূর্তে তোমার রুমে বসে বসে কথা বলছি। হিটলার আমাদের বিয়ে মেনে নিয়েছে, তাহলে বাসায় চলে আসি। খবরদার আসবে না। বাবা বলেছে তুমি চাকরি না পাওয়া পর্যন্ত এই বাসায় আসতে পারবে না। এখন থেকে তুমি ধানমন্ডিতে তোমার মামার বাসা থাকবে। নিতু, নিতু, আজ রাত, শুধু আজ রাতটা, আজ তো আমার বাসর রাত। না 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 না, সেটা তো হবে না। আমি না বাবাকে কথা দিয়ে ফেলেছি, তুমি চাকরি না পাওয়া পর্যন্ত তোমার সাথে আমি দেখা করবো না, কোনো যোগাযোগ করবো না। আর জানো, আমার না বাসরাত একটা প্ল্যান ছিল। কি সেটা? এখন আর বলে কি হবে? এখন তো তুমিও নাই, আর আমার স্বপ্ন পূরণ করতে পারবে না। পূরণ করতে না পারি, অ্যাটলিস্ট শুনি। আমার স্বপ্ন ছিল আমার বাসর রাতে আমি আমার স্বামীকে নিয়ে সারা রাত রিক্সা রিক্সায় ঘুরবো, কিন্তু দেখো আমার লাগটা কি খারাপ। আমার বাসর রাতে আমি একা একা বসে আছি। বাসর রাতে তোমার কাছে ফাজলামের জিনিস? এখানে ফাইজলামের কি দেখলে? ফাজলামে না তো কি? আমার বাসর রাতে আমি ঘরের মধ্যে না থেকে আমি সারা রাত রাস্তা রাস্তায় ঘুরবো আর সকালবেলা নাক ডেকে ঘুমাবো। তুমি কি ফাজলামে পেয়েছো? আমার মাথায় সমস্যা আছে? যত সব আজ করে চিন্তা ভাব। এই তুই ফোন রাখ, খবরদার আগামী 7 দিন তুই আমাকে ফোন দিবি। নিতু শোন, হ্যালো হ্যালো। ভাবি কি করো? বসে আছি। আচ্ছা শোনো, গায়ে যত গহনা আছে খুলে ফেলো দেখি। গহনা কেন খুলবো? আরে ভাবি, ভাই আজকে তোমাকে নিয়ে সারা রাত রিক্সায় ঘুর, রাস্তা দিয়ে চিন্তা করে ধর, তখন কি হবে? সেফটির জন্য বলছি, খুলে ফেলো।
আমি আমার এই সুন্দর ঘুম নষ্ট করে কেন সারা রাত রিক্সে রিক্সে ঘুরবো? আমার কি মাথায় সমস্যা আছে? হয়েছে ভাবি, আর ডং করতে হবে না। ভাইয়া রিক্সা নেই, তোমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি করো। আমি কোথাও যাবো না, আমি এখন ঘুমাবো। ঘুমাবো? যাই হোক, শোনো ভাবি, আজকে হচ্ছে বাসর রাত, আজকে রাতটা কোনোভাবে নষ্ট করো না। তুমি কম চালাকি করো, পিচ্ছি মেয়ে। বাসরাদের কি বুঝো? হ্যাঁ, আমি পিচ্ছি? কোন অ্যাঙ্গেল থেকে দেখা আমার পিচ্ছি মনে হয় তোমার? তুমি তো পিচ্ছি। চলো তো, চলো না। কিন্তু এটা তুমি রাখো, আমি জানি আমার ছেলের কাছে রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা না। তুমি যাও, আমার ছেলে কিন্তু অপেক্ষা করছে। একটা গান শোনাবে? আবার তখন আমার গান শুনে বললাম অসাধারণ। আমি তো জানি আমার গানের গলা একদম পচা, সুর তাল লয় কিছুই ঠিক নেই। সহ্য করলে কিভাবে? ভালোবাসি যে তাই।